ফরিদপুরের ঘটনায় ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা দরকার। আজকে আসাদুজ্জামান সাহেব যদি বিএনপির একটা তৃণমূল ওয়ার্ডের কোন একটা ইউনিটেরও কোন স্পর্শ থাকতো, আমি নিশ্চিত যে এই ঘটনার জন্য এতক্ষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হয়ে যেতেন। বলা হচ্ছে গণপিটুনিতে মারা গেছে তারা, কিন্তু বাস্তবে দেখা গেল তাদেরকে একটা রুমের মধ্যে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং দুটি ছোট ছোট কিশোর সন্তানকে। আমি লিখিত বলতে পারি, আপনারাও বলতে পারেন মুখস্থভাবে, ফরিদপুরের এই ঘটনার রহস্য কখনো উন্মোচিত হবে না। আওয়ামী লীগের চরিত্রটা দেখেন যে সে চোরেরও হেডমাস্টার, সে আবার মুহূর্তের মধ্যে সে সাধুরও হেডমাস্টার সাজে। যেই ভদ্রলোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিস্টার আসাদুজ্জামান, উনি নিজেই হামলা করেছেন এবং পরে উনি পুলিশ ডেকে এনেছেন। পুরোপুরি একটা আওয়ামী চরিত্র আমাদের সমাজে। আওয়ামী লীগের একটা মৌলিক চরিত্র, যদিও হাবিব ভাই রাগ করতে পারেন যেহেতু উনি একসময় ছাত্রলীগ করেছেন এবং ছাত্রলীগ ত্যাগ করে এসেছেন। আওয়ামী লীগের চরিত্রটা দেখেন যে সে চোরেরও হেডমাস্টার, সে আবার মুহূর্তের মধ্যে সে সাধুরও হেডমাস্টার সাজে। এবং যদি সেই ভিডিওগুলো বের না হতো তাহলে আজকে হয়তো দেখতেন যে আসাদুজ্জামান সাহেবই আজকে বড় বড় বক্তব্য দিচ্ছেন, তিনি আজকে সেখানে অনেক কিছুর নেতৃত্ব দিচ্ছেন। ওই ভিডিও প্রকাশিত হওয়ার পরে তিনি গা ঢাকা দিয়েছেন। আজকে এই আসাদুজ্জামান সাহেব যদি বিএনপির একটা তৃণমূল ওয়ার্ডের কোন একটা ইউনিটেরও কোন স্পর্শ থাকতো, আমি নিশ্চিত যে এই ঘটনার জন্য এতক্ষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হয়ে যেতেন। কারণ আপনারা জানেন যে হাবিব ভাই যে মামলায় গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, দুদু ভাই যে গ্রেফতার হয়েছেন, প্রত্যেকটা মামলা মিথ্যা এবং কোথাকার কোন মামলায় ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে। হাবিব ভাই তো একেবারে সাজাই খেটে বেরিয়েছেন। উনি নাকি বিচারকদের হেয় করে কথা বলেছেন। একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বললে একটা মানুষকে, এরকম একটা শীর্ষস্থানীয় নেতাকে, পাবনার গণমানুষের এরকম একটা প্রিয় নেতাকে জেল খাটতে হয়েছে, এর চাইতে আফসোস আর দুর্ভাগ্য আমাদের কি হতে পারে? তো এখন আমি যদি বলি, আপনারা হয়তো অনেকে সেটাকে ভাইরাল করবেন। আমি তো মনে করি ফরিদপুরের ঘটনায় ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা দরকার। ফরিদপুরের এই ঘটনার তদন্ত কখনো প্রকাশিত হবে না। আমি লিখিত বলতে পারি, আপনারাও বলতে পারেন মুখস্থভাবে, ফরিদপুরের এই ঘটনার রহস্য কখনো উন্মোচিত হবে না। দেখেন কত সুপরিকল্পিত। বলা হচ্ছে গণপিটুনিতে মারা গেছে তারা, কিন্তু বাস্তবে দেখা গেল তাদেরকে একটা রুমের মধ্যে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং দুটি ছোট ছোট কিশোর সন্তানকে। এবং উস্কানিটা কিভাবে দেয়া হয়েছে, পরিস্থিতিটা কিভাবে তৈরি করা হয়েছে, জনগণের যদি সেখানে মিডিয়া কর্মীদের যদি ইন্টারফারেন্স না থাকতো তাহলে সত্যটা আমরা জানতে পারতাম না। আজকে ওই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশে হয়তো সন্ত্রাস ছড়িয়ে পড়ত। কুমিল্লার ঘটনাও আমরা দেখেছি, আওয়ামী লীগের লোকেরাই ঘটনা তৈরি করেছে, আবার তারা মিছিল নিয়ে তারা সেখানে মন্দিরে হামলা করেছে।